আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ৩ দিনব্যাপী মাহফিলে যোগ দিতে এখন সিলেটের পথে জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে সিলেট জুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সহ প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। প্রায় ১৭ বছর পরে এত সুন্দর আয়োজনে যে তাফসিরুল কুরআন মাহফিল হচ্ছে, তার প্রধান আকর্ষণ হচ্ছে আজহারী সাহেব। কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন আজহারী। ১১ জানুয়ারি আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সিলেটের এমসি কলেজ ময়দানে মাহফিলে যোগ দিবেন তিনি। আমাদের গর্ব, যুবদলের হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারী কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে দীর্ঘদিন অপেক্ষার পর আজকে আমাদের আশাটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তৃতীয় দিনের আয়োজনে আমাদের মেহমান হিসেবে ডক্টর মিজানুর আজহারী থাকবেন এবং থাকবেন আরো অনেক ইসলামী স্কলার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রিয় ইসলামী বক্তা আজহারীকে দেশের তাফসিরুল কোরআন মাহফিলে নিষিদ্ধ রাখা হয়েছিল বলে জানান তার ভক্তরা। স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর আচরণ, তাকে বলা হয়েছিল যে তুমি হয়তো ফাঁসির কাষ্টে উঠো আর না হয় দেশ ছাড়ো। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলিম, ওনার কথা ওদের গা জ্বালা শুরু হয়ে গেছে, এই জন্য ওনাকে দীর্ঘদিন দেশে আসতে দেয় নাই, যার কারণে মনে হলো আজ তারা বিতাড়িত হয়েছে। দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মনের আকাঙ্ক্ষা শুধুমাত্র আজহারীকে এক নজর দেখার। আমি কুলাউড়া থেকে আসছি, মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য এসেছি। উনি অনেক ভালো বক্তা, সেজন্য আমি এখানে এসেছি এবং এত বড় মাহফিল আমি আগে কখনো দেখিনি। আমরা সিলেটে চলে আসছি নোয়াখালী লক্ষ্মীপুরের তন। আমাদের ধরেন না নোয়াখালী লক্ষ্মীপুরে একটা মাহফিল ছিল, সে তার মাহফিলে আমরা গেছিলাম, তার মাহফিলটা নিষেধ করছিল। সিলেটে তাফসিরুল কোরআন মাহফিল দেখতে আসা শ্রোতারা জানান, প্রায় ১৭ বছর পর এমন আয়োজনে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তারা। বিগত ১৭ বছরে প্রায় ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে এই ধরনের কোনো আয়োজন, এই ধরনের কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের যুব সমাজের আইডল, ওনাকেও দেশে থাকতেও এই ধরনের কোনো মাহফিল আয়োজন করতে দেয় নাই। হ্যাঁ, সকলে আলহামদুলিল্লাহ আজহারী সাহেবের মাহফিলে অনেকই আনন্দ, অনেকই কি ইসলামের দিকে যুবক যেভাবে ঝুঁকিয়ে রয়েছে, এটাই ইসলামের একটা জয় ইনশাআল্লাহ। আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত এই মাহফিল শুরু হয় গত ৯ জানুয়ারি থেকে। ৩ দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। বিভিন্ন জায়গায় লোক দাঁড়া করানো আছে, কোনো সমস্যা হলে আমরা যাতে অচিরে গাড়ি নিয়ে, আমাদের ৭-৮টা গাড়ি নিয়োজিত আছে, ৭-৮টা গাড়ি নিয়ে আমাদের জায়গায় চলে যায়। রুহুল আফসার, নয়া দিগন্ত।